সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত বাস্তবসম্মত একটা ভিডিও তৈরি করছি। আপনি আপনার জীবনে 5 ধরনের আত্মীয় স্বজনের বাড়িতে কখনো যাবেন না। পা ধরিয়ে যদি বলে কখনো তাদের বাড়িতে যাবেন না। কারণ হলো জীবনটা আপনার, সিদ্ধান্তটা আপনার। তো সুতরাং আপনি কখনো আবেগে পড়ে, আবেগের বেলা বেশে নিজের জীবনকে কখনো ধ্বংস করে দিবেন। অতীতে যা হওয়ার হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। 2025 সালে অন্তত এই সিদ্ধান্তটুকু নেবেন যে আমি আমার এই 5 ধরনের আত্মীয়র বাড়িতে আমি কখনো যাব না। আপনার কথাটা শুনতে আপনাদের কাছে খারাপ লাগতেছে, খারাপ লাগলো, আমার কিছু বলার নাই। আপনি যখন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কেন আজকে এই কথাটুকু বলছি, যে কেন আমি আত্মীয়র বাড়িতে যাব না, 5 ধরনের আত্মীয়র বাড়িতে যাব না। সে যেরকম আত্মীয় স্বজন হোক, কেন আমি তাদের বাড়িতে যাব না। আপনি না গিয়েও তাদেরকে আপনি অনেকভাবে সহযোগিতা আপনি করতে পারবেন। আপনি যদি সেরকম অবস্থা আপনার যদি হয়ে থাকে, তাদের বাড়িতে কখনো আপনি যাবেন না। গেলে আপনার কী কী ক্ষতি হবে আসেন। নাম্বার 1, যারা অত্যন্ত দরিদ্র এবং ঋণগ্রস্ত, তাদের বাড়িতে কখনো যাবেন না। ঋণগ্রস্ত মানুষ একটা অভিশাপের জায়গা। আপনি যখন তাদের বাড়িতে যাবেন, তাদের সাথে মিশবেন, তাদের জন্য আপনার একটা আবেগ সৃষ্টি হবে। সে আবেগের বেলা ভেসে আপনার জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। কীরকম ক্ষতি হবে? তারা যে কোনো সময় বিপদ আপদে পড়লে ওরা আপনার উপরে ডিপেন্ড হয়ে যাব। মানে আপনার কাছে সাহায্য সহযোগিতার জন্য তারা আপনাকে কন্টিনিউ জ্বালা যন্ত্রণার মধ্যে রাখতে পারে। কারণ ঋণের বোঝাটা হচ্ছে যে একটা শয়তানের কারখানা, এবং ঋণগ্রস্ত মানুষ হচ্ছে যে একটা অভিশপ্ত একটা মানুষ। তো সুতরাং ওই সমস্ত মানুষের সাথে কখনো মিশবেন না, এবং ওই সমস্ত আত্মীয়র বাড়িতে কখনো যাবেন না। পরামর্শ হলো ওই সমস্ত আত্মীয়কে আপনি দূর থেকে আপনার অবস্থা ব্যবস্থা অনুযায়ী আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, কিন্তু আপনি তাদের সাথে মিশতে যাবেন না। যত বেশি মিশতে যাবেন তত বেশি আপনি আবেগে আপ্লুত হয়ে যাবেন। নাম্বার 2, লোভী এবং স্বার্থপর আত্মীয়র বাড়িতে কখনো যাবেন না। যখন আত্মীয়র বাড়িতে আপনি যাবেন, এটা আলটিমেটলি তাদের সাথে আপনার একটা ঘনিষ্ঠতা সৃষ্টি হয়ে যাবে আরও বেশি। যেতটুকু আত্মীয়তা আছে তার থেকে আরও বেশি ঘনিষ্ঠতা আপনার সাথে সৃষ্টি হবে। তখনই কিন্তু তারা আপনার ঘর থেকে শুরু করে আপনার সম্পদ পর্যন্ত, মানে বাইরের সম্পদ পর্যন্ত তাদের একটা লোভ আকর্ষণ করবে। তখন কিন্তু আপনার হিতে আপনার ক্ষতি হইতে পারে, এবং আপনার গোপন তথ্য, আপনার অর্থনৈতিকের বিষয়, আপনার কোথায় সম্পদ আছে, কী আছে না আছে, এই সমস্ত বিষয় তাদের সাথে আপনি কখনো আলাপ করবেন না। কারণ যখন আপনি তাদের সাথে মিশতে যাবেন তখন তো সেখানে আলাপ আলোচনা চলে আসতে পারে। সেজন্য, কারণ আবেগের বেলায় অনেক কথা হয়ে যায়, তো সেজন্য তাদের এই ধরনের আত্মীয়র বাড়িতে, যারা লোভী এবং স্বার্থপর, এই ধরনের আত্মীয়র বাড়িতে কখনো যাবেন না। কারণ ওরা এক তো লোভী, আরেকদিকে তারা স্বার্থপর। কারণ স্বার্থপর মানুষ স্বার্থ পড়লে কেটে পড়বে, এটা হলো স্বাভাবিক বিষয়। তো সুতরাং ও আপনার সাথে স্বার্থের কারণে এমনভাবে মিশতে যাবে, এমনভাবে আপনার সাথে কথা বলবে, এমনভাবে আপনার সাথে সম্পর্ক তৈরি করবে, যখন তার স্বার্থ শেষ হয়ে যাব, তার লোভের কাজটা যখন শেষ হয়ে যাব, তখন কিন্তু সে আপনার থেকে দূরে চলে যাব। এতে করে আপনার ক্ষতি হবে। 3 নাম্বার, দুশ্চরিত্র এবং খারাপ আত্মীয়র বাড়িতে কখনো যাবেন না। আপনি যখন একটা দুশ্চরিত্র এবং খারাপ আত্মীয়র বাড়িতে যখন আপনি যাবেন, যাওয়ার সময় মানুষ আপনাকে যখন খেয়াল করবে, বা মানুষ যখন আপনাকে দেখতে পারবে, তখন আপনার সম্বন্ধে তাদের মতো করে একটা এস্টিমেট তৈরি করবে। মানে তারা যেরকম খারাপ দুশ্চরিত্র, আপনাকেও তারা ওইভাবে তারা ট্রিট করবে, ওইভাবে তারা আপনাকে বোঝার চেষ্টা করবে। যখন আপনি ওই ধরনের দুশ্চরিত্র এবং খারাপ আত্মীয়র বাড়িতে যখন যাবেন, তখন আপনার পাওয়া প্রতিবেশী থেকে শুরু করে তাদের পাওয়া প্রতিবেশী পর্যন্ত আপনাকেও তাদের মতো করে মনে করবে যে ওই লোকটা মনে এরকম। এটা স্বাভাবিক বিষয়। আপনি যখন একটা খারাপ ছেলের সাথে মিশবেন, একটা নেশাখোর ছেলের সাথে বা মেয়ের সাথে যখন আপনি মিশবেন, তখন আপনাকে অন্যরাও মনে করবে যে আপনিও মনে সে নেশাখোর বা আপনার একটা খারাপ ছেলে বা একটা মেয়ে। যে তেমনিভাবে কখনো যারা খারাপ এবং আপনার দুশ্চরিত্র, ওদের বাড়িতে কখনো যাবেন না। কারণ ওদের বাড়িতে যত বেশি যাবেন তত বেশি আপনার সাথে ওরা আন্ডারস্ট্যান্ডিং বেশি হবে। তখন তারা আপনার ওদের বাড়িতে গেলে ওরাও আপনার বাড়িতে আসবে, এটা স্বাভাবিক। আর যখন তাদের চরিত্রের সমস্যা আছে, বা তারা যেহেতু খারাপ মন মানসিকতা, তো সেখানে আপনার ঘরের মধ্যেও তাদের একটা প্রভাব বিস্তার হইতে পারে। এটা আমি আপনাদেরকে আর ব্যাখ্যা দিলাম না। সেখানে আপনার ওয়াইফ থাকতে পারে, সেখানে আপনার মেয়ে থাকতে পারে, সেখানে আপনার বোন থাকতে পারে। অর্থাৎ তাদের চরিত্রটা, তারা তো যে কোনো জায়গাতে তারা সুযোগ পেলেই তারা এটাকে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো সুতরাং আপনি যখন তাদের বাড়িতে যাবেন, তারাও আলটিমেটলি আপনার বাড়িতে আসবে।
আসার পরে সেই তাদের দুশ্চরিত্রটা তারা এখানে ব্যবহার করার চেষ্টা করবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওরা আপনি মানুষ যখন দেখবে জানবে তখন আপনাকে নিয়েও তারা মানুষে খারাপ মন্তব্য করবে এবং মানুষ মনে করবে যে আপনার মনে হয় এরকম ভালো একটা সুন্দর একটা চরিত্রের মধ্যে ওইরকম খারাপ একটা চরিত্র আপনার প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। পরামর্শ হলো, যেহেতু ওরা আপনার আত্মীয় স্বজন, তাদেরকে আপনি দূর থেকে আপনার সম্ভব অনুযায়ী সহযোগিতা করার প্রয়োজন করবেন। তাদের সাথে বেশি মিশবেন না, তাদের সাথে বেশি ঘেঁষবেন না। 4 নাম্বার হলো শত্রু বাবা বা ঈর্ষান্বিত করা। মানুষকে এসে মানুষের প্রতি তাদের হিংসা বেশি, ঈর্ষা বেশি। আপনি তাকে অনেক বেশি পছন্দ করেন বা ভালোবাসেন, তাদের বাড়িতে আপনি যান, সে আপনার আত্মীয়, খুব কাছের আত্মীয়, এবং সেও আপনাকে ভালোবাসে, কিন্তু তার ভিতরে হচ্ছে যে একটা মানুষকে হিংসা করা এবং মানুষের প্রতি তার একটা শত্রুতা ভাব তার ভিতরে আছে। তাহলে সে যে কোনো সময় সুখের কথা হিংসা করবে, দুঃখের কথা সুযোগ খুঁজবে। যখন দুঃখের কথা সুযোগ খুঁজে আপনাকে সে যে কোনো সময় বিপদগ্রস্ত করে ফেলতে পারে। এবং আপনাকে সে যে কোনো মানুষের কাছে ছোট কথাবার্তা বলে আপনাকে আপনার ব্যাপারে মানুষের কাছে বাজেভাবে কথা বলে সেখানে সে বড় হওয়ার জন্য আপনাকে ছোট করে ফেলবে। সেটা সমাজ হইতে পারে, আপনার অফিস আদালত হইতে পারে, বা আপনার আত্মীয় স্বজনের বাড়িতে হইতে পারে। অর্থাৎ ওই সমস্ত আত্মীয়র বাড়িতে আপনি যত বেশি যাবেন তারাও আপনার বাড়িতে আসবে, তাদের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং বেশি হবে। তখন তাদেরকে নিয়ে আপনাকে চলতে হবে। চলতে গেলে দেখা যাচ্ছে তারা নিজেদেরকে বড় করার জন্য আপনাকে কিছু জায়গাতে আপনাকে ছোট করে কথা বলবে, ইনসাল করে কথা বলবে তারা বড় হওয়ার জন্য। তো সুতরাং ওই সমস্ত আত্মীয়র বাড়িতে কখনো যাওয়া যাবে না এবং ওই সমস্ত মানুষের সাথে মিশে যাবে না। নাম্বার 5, অনেক বেশি হতাশাগ্রস্ত নেতিবাচক মানুষ। ওই সমস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। ওই সমস্ত আত্মীয়র বাড়িতে কখনো যাবেন না, যারা তাদের জীবনটাকে সফল করতে পারেনি, ওভারকাম করতে পারেনি, তাদের দারিদ্রতাকে ওভারকাম করতে পারেনি, তাদের সমস্যাকে ওভারকাম করতে পারেনি। সেই জন্য তারা আজকে অনেক বেশি হতাশাগ্রস্ত, টেনশন, ডিপ্রেশন। তো সেখানে রহমত কিন্তু বেশি থাকে না। আপনি যদি ওখানে যান, সেখানে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে। আপনাকে তাদের ঋণের বোঝা আপনার কাঁধে নিতে হবে, তারা আপনার উপরে ডিপেন্ড করে ফেলবে। এবং ওরা যেহেতু নেগেটিভ মানুষ, নেতিবাচক মানুষের সাথে যখন আপনি মিশবেন, কথা বলবেন, তখন আপনার ভিতরে যে একটা ইতিবাচক একটা মন মাইন্ড আছে, পজিটিভ একটা মন মাইন্ড আছে, সেটা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। আপনিও কিন্তু তাদের মতো করে হয়ে যাবেন। কারণ হলো সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, এটা কিন্তু একটা প্রবাদ আছে। তো সুতরাং ওই সমস্ত নেগেটিভ মানুষ এবং হতাশাগ্রস্ত আত্মীয়র বাড়িতে আপনাকে না যাওয়াটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট। কারণ আপনি তাদের বাড়িতে যত বেশি যাবেন, তারা আপনার বাড়িতে আসবে, তাদের সাথে আপনার বেশি মিশামিশি হবে। তাদের থেকে আপনি জীবনে কোনো কিছু শিখতে পারবেন না, তাদের দ্বারা আপনার কখনো উপকার হবে না। বরঞ্চ ওরা সবসময় নেগেটিভ মাইন্ডে থাকে, কারণ তারা তো তাদের জীবনটাকে সুন্দর করতে পারেনি। সবসময় একটা নেগেটিভ মাইন্ড নিয়ে চলাফেরা করে। তো সেই নেগেটিভ মানুষের সাথে যদি আপনি চলেন, সেই নেগেটিভ মাইন্ডটা যদি কোনো আপনার মধ্যে বিরাজ করে, তাইলে আপনার ভিতরে যে একটা পজিটিভ মাইন্ড আছে, সেই পজিটিভ মাইন্ডটা নষ্ট হয়ে যাবো। মানে তো প্রিয় বন্ধুরা, আজকে আমি যে আপনাদেরকে 5টা আত্মীয়র কথা বললাম আপনাদেরকে, তাদের সাথে যদি আপনি মিশতে যান, তাদের বাড়িতে যদি আপনি যান, ওরাও আপনার বাড়িতে আসবে। তো আলটিমেটলি কী হবে, এদের কারণে আপনার কখনো ক্ষতির চেয়ে কখনো উপকার কখনো হবে না। মানে আপনার ডিমোটিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে আপনার চরিত্রের মধ্যে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার লাইফের মধ্যে একটা অলসতা আসার সম্ভাবনা আছে, আপনার ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার তারা যেহেতু খারাপ চরিত্রের মানুষ, আপনার মধ্যে একটা খারাপ চরিত্র চলে আসতে পারে। তো সব কিছু মিলিয়ে ওই সমস্ত আত্মীয়র বাড়িতে কখনো যাবেন না। এবং ওদের বাড়িতে যদি আপনি না যান, ওরাও কিন্তু আপনার বাড়িতে কখনো ঘন ঘন আসবে না। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করছি, এই বিষয়গুলো হলো যে সম্পূর্ণ বাস্তবতা নিরিখে। বাস্তবতা এক জিনিস, আবেগ হলো আরেক জিনিস। আবেগ মানুষকে ধ্বংস করে দেয়, আর বাস্তবতা মানুষকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যায়। আজকে এই পৃথিবীটা হচ্ছে যে স্বার্থপর দুনিয়া। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, একমাত্র আপনি শুধু আপনার জন্য আপন, আর পৃথিবী কখনো আপনার জন্য আপন হতে পারে না। যাও কেন হয়, যেটাকে যেভাবে ম্যানেজ করার দরকার সেটাকে সেভাবে ম্যানেজ করবেন। কিন্তু এই 5 ধরনের মানুষের সাথে আপনি কখনো বাস্তব জীবনেও কখনো মিশবেন না বেশি। আর যারা আত্মীয় স্বজন হয়ে গেছে, তাদের সাথে আপনি দূরত্বতা বজায় রেখে
আপনার জীবনকে পরিচালনা করবেন এবং 2025 সালকে আপনি পরিচালনা করবেন, তাহলে আপনার জীবন যেতটুকু আছে অতটুকু সুন্দর থাকবে এবং ভবিষ্যৎ আপনার আরও উজ্জ্বল হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।